ওই যে আগে সুজন যাচ্ছে, চলে এসছি বেজব্রিজ স্টেশন। এখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদা ট্রেন আসুক, তারপর আপনারা দেখাচ্ছি। তো বন্ধুরা এখন ট্রেনের জন্য বসে আছি। এই যে বোন আর এই যে সুজন টাকা। তো ট্রেন আসুক, একটু আমাদের লেট হয়ে গেছে, মানে সেই 38-এ ট্রেন। মেয়ে খুব অত্যাচার করছিল, ছোট বাচ্চা তো তাই। তো ট্রেনে উঠি, শিয়ালদা পৌঁছাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, এখানে আমরা শিয়ালদা চলে এসেছি এবং শিয়ালদা নেমে আমরা চা খাচ্ছিলাম, ঘাড়ে চা খাচ্ছিলাম। চাটা খুব টেস্টি বানিয়েছিল। বন্ধুরা আমরা রানাঘাট লোকালে উঠলাম, মোটামুটি সিট পেয়ে গেছি, ফাঁকাই আছে। নৈহাটি যাই। তুমি বছর পর ট্রেনে উঠলাম? 3-4 বছর। 3-4 বছর পর ট্রেনে উঠলাম। হ্যাঁ, আসলে আমাদের ট্রেনে যাই না আমরা, সত্যি তাই, অনেক বছর পর ট্রেনে উঠলাম। তো মায়ের মন্দিরে পৌঁছাই, দেখতে থাকুন ব্লগটা। বন্ধুরা এই যে নৈহাটি স্টেশনে নামলাম আমি আর বোন, খুব রোদ আর কি। তো শিয়ালদা থেকে 11:45-এ ট্রেন ছেড়েছিল, আমরা নামলাম এখন 12:50, অনেকটাই টাইম লেগে গেল। তা এই হাঁটছি স্টেশন দিয়ে। তো প্রচণ্ড লাইন, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড লাইন। এই লাইন ঠেলে ঠেলে আমরা যাচ্ছি। মায়ের মন্দিরে পৌঁছে গেছি, ডালা নিয়ে নিয়েছি। তো পুজো দিই, অনেক লাইন। রবিবারেও যে এত লাইন হয় আমি জানতাম না, রবিবারেই বেশি লাইন। আস্তে আস্তে এগোচ্ছি আমরা, মোটামুটি অনেকটা লাইনে এসেছি। বলো এবার, এটা তুমি বলো। বিশাল লাইন পড়েছিল, লাইনে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। ঠাকুরের দয়া, ঠিক পৌঁছিয়েছি। মা আছে, বড় মা আছে, একদম আরাম করে নিয়ে যাচ্ছে মা আমাদের। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। এইগুলো দিয়ে দিতে হবে এখানে নাকি? এইখানে করে দিতে হবে নাকি? বড়মার লাইনে যাচ্ছি আমরা। তো দেখো বন্ধুরা, আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি, বড়মার মন্দিরে প্রবেশ করে গেছি। কত সুন্দর লাগছে, আমরা তিনজন, খুবই ভালো লাগছে মায়ের মন্দিরে প্রবেশ করে। খুব সুন্দরভাবে পুজো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে প্রবেশ করতে চলেছি। খুবই ভালো মন্দিরটি, সত্যি বড় মায়ের কাছে গিয়ে এত মনে শান্তি লাগে, ভেবেই উঠতে পারিনি। আপনারাও যাবেন, তাহলে বুঝতে পারবেন মন্দিরে কত সুন্দর লাগছে। এত ভিড়, তবুও কষ্ট মনে হচ্ছে না।
এই যে এবার এখানে মাকে দর্শন করানো হচ্ছে, আমি যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দরভাবে মায়ের পুজো হচ্ছে এখানে। ইয়ে দিয়েছিল আলতা শুধু আমি রেখে এসছো কেন? বন্ধুরা এই পুজো দিয়ে ফিরলাম, খুব ভালোভাবে পুজো দিলাম, কোনো রকম কষ্ট কিছু মনে হচ্ছে না, বলো? হ্যাঁ, ভালো পুজো হলো। শালি এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর পুজো হয়েছে। এবার যাব ব্যারাকপুরে, দাদা বৌদির বিরিয়ানি খাবো। দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এখানে পুজো দিয়ে আমরা একটু মিষ্টি খেয়ে নিচ্ছি। মিষ্টিটা খুবই দারুণ ছিল। প্রথমে বোন খেলো, বোন খেয়ে বলছে খুবই সুন্দর লাগছে, তারপর ও আমাকে দিল, আমি খেলাম, খেয়ে সত্যি মিষ্টিটা খুব সুন্দর। পুজো দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে মিষ্টিই খাবো। চলো তাহলে তোমাকে একটু মিষ্টিগুলো কি কি আছে দেখিয়ে দিই এবং মিষ্টির দোকানটাও দেখিয়ে দিই। এই যে গঙ্গা, দাদা বৌদি হোটেলটা আগে লোকাল ছিল। সবাইকে বলছি এই দাদা বৌদি হোটেলটা একটা লোকাল ছিল, এরা এখন খুব ফেমাস হয়ে গেছে। আমরা যাচ্ছি তিনজনে খেতে, শালি যাচ্ছে আগে। শালি কিছু বলবে? তো দেখো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি খেতে। তো সবার প্রথমে আমি একটু দেখে নিচ্ছিলাম মেনুতে কি কি আছে, তারপর একে একে সুজন হাত ধুতে গেছিলো, বোন গেছিলো, আমিও গেছিলাম। তারপর ভাবলাম এই ফাঁকে একটু ভিডিওটা করে নিই। এই ফার্স্ট টাইম গেলাম আমরা, আমি তো প্রথমবার গেছি, বোন অনেকবার গেছে, আর সুজনও ফার্স্ট টাইম এলো। তবে বন্ধুরা তোমরা যেতে পারো, খারাপ হয়নি, কোয়ালিটি খুব ভালো, আর বিরিয়ানির কোয়ান্টিটিও খুব ভালো, আর সত্যি খুব টেস্টি ছিল খাবার দাবারগুলো। আর এখানে সুজন আর আমি ভাবনা চিন্তা করছি যে চলে তো এসেছি, বিল করতে হবে না হবে জানি না, তো সেই নিয়ে ভাবনা চিন্তা আমরা করিনি, ইচ্ছা ছিল যাওয়ার, তো সে এসছি। আর বোন অনেকবারই এসছে, তবে বিরিয়ানি আমাদের সবার খুব ফেভারিট। তোমাদের ফেভারিট কি? ভালো আছে? হ্যাঁ, ঠান্ডা নেই তো? বন্ধুরা, এখানে আমরা ব্যারাকপুরের বিখ্যাত লস্যি খেতে চলে এসেছি। ভাবতে পারো এত কিছু খেয়েও লস্যি খাচ্ছি। সবটাই সুজনের প্ল্যান ছিল যে ও লস্যি খাবেই, আর এই খেয়ে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছিলো। এখানে দেখতেই পাচ্ছ আমি খুব মজা করে লস্যি খাচ্ছি, আর খেতেও খুব টেস্টি বানিয়েছিল। তবে বন্ধুরা, তোমাদের যদি খেতে ইচ্ছা করে একবার অন্তত ব্যারাকপুরের লস্যি ট্রাই করো।
শিয়ালদার ট্রেনে উঠেছি, এই খুব টায়ার্ড বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, বসে আছি। এই যে বোন আর সুজন। সুজন, কেমন লাগলো পুজো দিয়ে? ভালো লাগলো। এবার আসবো, মেয়েকে নিয়ে আসবো। মেয়ে বড় হলে মেয়েকে নিয়ে আসবো। ছোটবেলায় আনলাম না, মনটা খুব জুড়িয়ে গেছে বড় মায়ের কাছে এসে। তোমরা সবাইকে বলছি, বন্ধুরা সবাই আসবে, খুব ভালো জায়গা। সত্যি খুব ভালো জায়গা। চুলের কি অবস্থা? আমার টিপটা কেটে গেছে। শিয়ালদা যাবো, ওখান থেকে বজবজ লোকালে উঠবো, তারপর বেজ ব্রিজে নেবে। দেখি মেয়ের রিয়াকশন কি, অনেকক্ষণ মায়ের কাছে ছিল। মেয়ে বড়, তারপর মেয়েটা।